হাই, হ্যালো ভিউয়ার্স। আপনারা যেখান থেকে দেখছেন, সবাইকে ধন্যবাদ অ্যান্ড স্বাগতম দেখার জন্য। আমি আজ কি রেসপন্সিবিলিটিজ অফ অ্যান এইচআর ম্যানেজার, এইচআর ম্যানেজারের যে মূলত দায়িত্বটা সেটা সে সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি। As my experience, and I will discuss about the key responsibilities of an HR manager. Actually, HR manager is the heart of HR team is the heart of the companies, and if because they are hiring, they have so many responsibilities, and the key responsibility of an HR manager, first on hiring, second employee relationship, third ensuring employee health and safety, fourth business business performance management, fifth management role, sixth measuring the training and developments, sixth benefit administration, seventh conducting survey management, and eight 9, this is training and development. And that's of all. This is the key responsibilities of HR manager. Among of these responsibilities, we have also more discussion for HR manager job and key responsibilities. Hiring is the first key responsibilities of an HR manager. Actually, hiring is the most difficult difficult role for HR manager, because hiring is the difficult process, and recruitment is the difficult process. Uh, so this is the very important to an HR manager. HR manager সব থেকে HR ম্যানেজারের সব থেকে কঠিন কাজ হলো হায়ারিং। আপনি যদি রাইট পারসন বা রাইট এমপ্লয় চয়েস করতে না পারেন, কোম্পানি বেনিফিটেড হবে না, কোম্পানির উন্নয়ন হবে না। সুতরাং এখানে হায়ারিং সে শুধু বসে বেতন নিবে বা সময় পাস করবে। আর কোম্পানি কি করবে, কিছুদিন পরে যে আবার হায়ারিংয়ের জন্য বিজ্ঞপ্তি দিবে। এতে বিজ্ঞপ্তি দিবে, এতে কোম্পানি খুব একটা বেনিফিটেড হবে না, না পাবে এইচআর ম্যানেজার থেকে বেনিফিট, না পাবে ফ্রম দ্য এমপ্লয়িজ থেকে বেনিফিট। সো ইউ হ্যাভ টু চয়েস দ্য রাইট অন। তো যদি আপনি রাইট অন চয়েস করতে চান, রাইট পারসন চয়েস করতে চান, রাইট এমপ্লয়ি চয়েস করতে চান, সো ইট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ফর এইচআর রোলস। এমপ্লয়িজ রিলেশনশিপ, এমপ্লয়িজ রিলেশনশিপটা যদি না থাকে, ভালো রিলেশন না থাকে ম্যানেজমেন্টের সাথে, তাহলে এমপ্লয়ি তার খেয়াল খুশি মতো কাজ করবে এবং কোম্পানি বেনিফিটেড হবে কি না এই কাজ সম্পর্কে তাদের ধারণা দিলে তারা ভালোভাবে ধারণাটা নিবে না। এই জন্য এমপ্লয়ি রিলেশনশিপ ভালো হলে আপনার এমপ্লয়িরা মন দিয়ে কাজ করবে, তারা ম্যানেজমেন্টকে ফলো করবে। রিলেশন যদি ভালো না হয়, তারা ম্যানেজমেন্টের কোনো কথা শুনবে না, ম্যানেজমেন্টের কথা ইগনোর করবে। সুতরাং এখানে কোম্পানি ফ্রুটফুল, অর্থাৎ 100% ইফেক্টিভনেস পাবে না তাদের কাছ থেকে। 3 নম্বরে যাই আমরা, এনশিওরিং এমপ্লয়িজ হেলথ অ্যান্ড সেফটি। হেলথ ইজ দ্য ওয়েলথ ইন দ্য ওয়ার্ল্ড, and health is the 100% satisfaction of the physical strength. আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে, তো কোনো কিছুই ভালো লাগবে না, কাজ কেন কিছুই ভালো লাগবে না, কাজ তো আরও কঠিন জিনিস। তা স্বাস্থ্য ভালো না থাকলে বা হেলথ ভালো না থাকলে আপনার কোনো অবস্থায় কোম্পানি বেনিফিটেড হবে না। সুতরাং এই ক্ষেত্রে স্বাস্থ্য ভালো না থাকলে সে তো কাজ করতে মনোযোগী হবে না, বা মনও থাকবে না, বা ক্যাপাবেল হবে না কাজ করার জন্য। সুতরাং কোম্পানি তার টাইম অনুযায়ী সেই ইফেক্টিভনেস পাবে না। এই ক্ষেত্রে এমপ্লয়ীদের হেলথ অ্যান্ড সেফটির দিকে অবশ্যই ম্যানেজমেন্টে খেয়াল রাখতে হবে, আর ম্যানেজমেন্টে এখানে খেয়াল রাখবে এইচআর অ্যাডমিন এদের মাধ্যমে। তাই এইচআর টিমের প্রধান লক্ষ্য থাকতে হবে এমপ্লয়ি যাতে অসুস্থ না হয়ে পড়ে, দুর্বল না হয়ে পড়ে, আবার সঠিকভাবে আউটপুট দিতে পারে, সঠিকভাবে ডিউটি দিতে পারে, এদিকে খেয়াল রাখতে হবে। বিজনেস পারফরমেন্স ম্যানেজমেন্ট, এটা এইচআর ম্যানেজারের আরেকটা রোল। এখন বিজনেস পারফরমেন্সটা আনতে গেলে এমপ্লয়িকে সেভাবে সঠিকভাবে গড়ে তুলতে হবে,
সঠিকভাবে গড়ে তুলতে হবে, তা নাহলে বিজনেস পারফরম্যান্স আসবে না ম্যানেজমেন্টের। এই ক্ষেত্রে কোম্পানি কিছুটা লসের দিকে যাবে। সেটা হলো বিজনেস পারফরম্যান্স ম্যানেজমেন্ট ইজ এ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ উইচ এন encompasses to set the process of analysis tools and ensure that an organization's activities and output are aligned with the goals. দ্যাট মিন্স এখানে এমপ্লয়ীদের যদি এই বিজনেস পারফরমেন্স যদি আনতে হয় আর বিজনেস পারফরমেন্স যদি ম্যানেজমেন্টকে দিতে হয়, তাহলে তার সেখানে এমপ্লয়ীদের পারফরমেন্স ভালো হতে হবে। আর এই ভালো পারফরমেন্স এমপ্লয়ি গড়ে তুলতে হবে, যেটা এই এমপ্লয়ীদের যদি বিজনেস পারফরমেন্স সম্পর্কে ধারণা থাকে বা বিজনেস পারফরমেন্স থাকে, তাহলে তারা কি করবে, ম্যানেজমেন্টেরও বিজনেস পারফরমেন্সে তারা সহায়তা করবে। তারপর বেনিফিট অ্যাডমিনিস্ট্রেশন হলো এইটা বেনিফিট অ্যাডমিনিস্ট্রেশন। এখানে বেনিফিট অ্যাডমিনিস্ট্রেশন বলতে আমরা ওইটাকে বুঝি যে ম্যানেজমেন্ট যদি বেনিফিটেড হয়, ম্যানেজমেন্ট যদি বেনিফিটেড হয়, তাহলে কোম্পানি বেনিফিট হবে। বেনিফিট অ্যাডমিনিস্ট্রেশন মিনস অ্যাডমিনিস্ট্রেশন এমন হইতে হবে যা কোম্পানির জন্য বেনিফিটেড, দ্যাট ইজ বেনিফিট অ্যাডমিনিস্ট্রেশন। মেজারিং ট্রেনিং ইফেক্টিভনেস, আমাকে এখানে গণনা করতে হবে যে আমি যে ট্রেনিংটা করাচ্ছি এমপ্লয়ীদের, সেই ট্রেনিং সম্পর্কে সেই ট্রেনিংয়ে কতটুকু কার্যকরী হয়েছে। ট্রেনিং যদি কার্যকরী না হয়, তাহলে আমাদের এমপ্লয়ি পারফরমেন্স করতে পারবে না ভালো। এমপ্লয়ির ধারণা কম থাকলে এমপ্লয়ি ভালো পারফরমেন্স করতে পারবে না। সুতরাং এখানে ইফেক্টিভ ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। ইফেক্টিভ ট্রেনিং যদি না হয়, তাকে আবার ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, তাকে ইফেক্টিভনেস করে গড়ে তুলতে হবে। ট্রেনিংটা ইফেক্টিভ হওয়া মানে এমপ্লয়ি ইফেক্টিভ হবে। এমপ্লয়ি ইফেক্টিভ হলে ভালো প্রোডাকশন আসবে, ভালো প্রোডাক্টিভিটি আসবে, কোম্পানি বেনিফিটেড হবে। তারপর কন্ডাক্টিং সার্ভে ম্যানেজমেন্ট এখানে একটা মোস্ট ভ্যালুয়েবল ম্যাটার। সার্ভে ম্যানেজমেন্ট একটা মোস্ট ভ্যালুয়েবল ম্যাটার। ম্যানেজমেন্টের যদি সার্ভে ভালো না হয়, তাহলে সে তো প্ল্যান করতে পারবে না, প্ল্যান না করতে পারলে ভালো রেজাল্টও সে পাইবে না। সুতরাং এই ক্ষেত্রে যে যারা সার্ভে করবে, যা এই ফ্যাক্টরি সম্পর্কে বা কোম্পানি সম্পর্কে অথবা এমপ্লয় সম্পর্কে, তাদের সার্ভেটা সঠিক হতে হবে। আর সেই সঠিক সার্ভেটা নিয়ে ম্যানেজমেন্ট তাদের প্ল্যান তৈরি করবে, কী করলে কোম্পানি বেনিফিটেড হবে। সো এইচআর ম্যানেজারকে সার্ভে ম্যানেজমেন্টের সাথে কন্ট্যাক্ট রাখতে হবে। সার্ভে ম্যানেজমেন্টের সাথে কন্ট্যাক্ট রাখলে তাহলে প্ল্যান করতে সুবিধা হবে, সঠিক রিপোর্ট ম্যানেজমেন্ট পাবে, সঠিক রিপোর্ট ম্যানেজমেন্ট করলে ম্যানেজমেন্টের সঠিক প্ল্যান তৈরি করতে পারবে। ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, as an HR manager, they have a role training and development. It is also very important. HR ম্যানেজারকে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের অ্যারেঞ্জ করতে হবে, ট্রেনিংয়ের অ্যারেঞ্জ করতে হবে। ট্রেনিং প্রপার হলে সেখান থেকে এমপ্লয়ীদের ডেভেলপমেন্ট আসবে, এমপ্লয়িরা ডেভেলপমেন্ট হলে কোম্পানি ডেভেলপমেন্ট হবে। সো key responsibilities of HR manager. This is very important to HR department, and if HR manager is not capable, this type of plan and this type of report, good report will not come from the company or from the factory, from the employee. So a good HR manager is a key performance of the management and is a key benefited of the company. So একটা ভালো HR ম্যানেজারের কি রেসপন্সিবিলিটিসগুলো আমি আবারও বলি। হায়ারিং HR ম্যানেজারকে হায়ারিং সম্পর্কে ধারণা থাকতে হবে, রাইট পারসন চয়েস করা সম্পর্কে ধারণা থাকতে হবে। এমপ্লয়ি রিলেশনশিপ, HR ম্যানেজারকে ম্যানেজমেন্ট এবং এমপ্লয়ের ভিতরে রিলেশন তৈরির জন্য যে প্রসেস লাগবে, সেটার অ্যারেঞ্জ করতে হবে HR ম্যানেজারকে তার টিম দিয়ে। তারপর এনশিওরিং এমপ্লয়ি অ্যান্ড সেফটি, এমপ্লয়ি অ্যান্ড সেফটি সম্পর্কে অবশ্যই
এমপ্লয়ীদের সেফটি, হেলথ অ্যান্ড সেফটির অ্যারেঞ্জ করতে হবে এইচআর ম্যানেজারকে। বিজনেস পারফরমেন্স ম্যানেজমেন্টের যাতে যাতে বজায় থাকে কোম্পানিতে সেই ব্যবস্থা করতে হবে। তারপর ম্যানেজমেন্টের সাথে তাদের একটা গুড রিলেশন থাকতে হবে। ম্যানেজমেন্টের একটা পারফরমেন্স এইচআর ম্যানেজারে থাকতে হবে। এইচআর ম্যানেজার যেহেতু এখানে ল রুলস প্রোভাইড করবে এমপ্লয়ীদের, সেহেতু তার ম্যানেজমেন্ট মনোভাব থাকতে হবে। ম্যানেজমেন্ট মিনস এই কোম্পানির পক্ষে তার প্রচারণা থাকতে হবে এবং পারফরমেন্সও থাকতে হবে। মেজারিং ট্রেনিং ইফেক্টিভনেস, ট্রেনিংটা ইফেক্টিভ হলো কিনা সেটা তাকে খতিয়ে দেখতে হবে। তারপর কন্ডাক্টিং সার্ভে ম্যানেজমেন্ট, এইচআর ম্যানেজারকে অবশ্যই অলওয়েজ টাইম কন্ডাক্টে রাখতে হবে সার্ভিস ম্যানেজমেন্টের কাছ থেকে, যাতে সার্ভেতে সঠিক রিপোর্ট উঠে আসে আর সেই সঠিক রিপোর্টটা ম্যানেজমেন্ট পায় যাতে প্ল্যান করতে পারে। আর একটা কথা না বললেই নয় কি রেসপন্সিবিলিটি, সেটা ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট যদি অ্যারেঞ্জ করতে হবে এইচআর ম্যানেজারকে। এইচআর ম্যানেজার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যারেঞ্জ করবে ফর এমপ্লয়ীদের ডেভেলপমেন্ট করার জন্য বা এমপ্লয়ীদের ট্রেনিং দেওয়ার জন্য। এমপ্লয়ি যখন ট্রেনিং হবে তখন অটোমেটিক্যালি তাদের ডেভেলপমেন্ট আসবে, কোম্পানিরও ডেভেলপমেন্ট হবে। দ্যাটস অল, দিস ইজ দ্য কি রেসপন্সিবিলিটিস অফ অ্যান এইচআর ম্যানেজার। অ্যান্ড ইনশাল্লাহ এইচআর ম্যানেজার যদি সতর্ক থাকে তো কোম্পানি উইল বি বেনিফিটেড। সো আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন আরও শেয়ার করে সবাইকে শেয়ার করে দিবেন। ফেসবুকে এই আমার থাকবে, সেখানে শেয়ার করে দেবেন। ইউটিউবে আমার চ্যানেল জামিল স্যার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এখানে সার্চ করলে এই ক্লাসটা পাইবেন। আর এইচআর ম্যানেজারের যে কি রেসপন্সিবিলিটিস এবং তার আলোচনাগুলো পর্যায়ক্রমে আমি এক একটা করে ছাড়বো। আপনারা দেখবেন। আপনাকে বেল আইকন বাটন চেপে রাখবেন আমার চ্যানেলে, তাহলে নতুন কোনো ক্লাস বা নতুন কিছু হলে আপনারা ওখানে পেয়ে যাবেন। এখানে আমি বিজনেস ডেভেলপমেন্টের ট্রেনিং করিয়ে থাকি। দ্যাট বিভিন্ন স্কুল, কলেজ এবং ফ্যাক্টরি ম্যানেজমেন্ট লেভেলে আমি বিজনেস ডেভেলপমেন্টের ট্রেনিং করিয়ে থাকি। প্লাস তাদের রিপোর্ট তৈরির বিষয়ে আমি ট্রেনিং দিয়ে থাকি। সঠিক রিপোর্ট আনার জন্য, সঠিক সার্ভে ডিপার্টমেন্ট তৈরি করার জন্য আমি কাজ করে থাকি। তা আপনারা যদি একের পর এক ক্লাসে পেতে চান, তার বেল আইকন বাটনে চাপ দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, এবং শেয়ার করবেন যাতে আরও সবাই দেখতে পায়। আপনারা অনেকেই লেখাপড়া শিখে বসে আছে, তারা একটা ভালো চাকরি পাচ্ছে না। তা ইনশাল্লাহ আপনার ম্যানেজমেন্ট সম্পর্কে যদি ধারণা এসে যায় এবং দু একটা ইন্টারভিউ আপনি ফেস করেন, আর অটোমেটিক্যালি আপনার চাকরি হয়ে যাবে এবং আপনি ভালো আউটপুট দিতে পারবেন। আপনার আগে জানতে হবে যে রেসপন্সিবিলিটিস কী জিনিস, ওখানে গিয়ে আমি কি করব এবং ওখানে যে কাজটা করব কোম্পানি আমাকে যে স্যালারি দিবে তার ইফেক্টিভনেস আমি দিতে পারবো কিনা। যখন আপনি ইফেক্টিভনেস দিতে পারবেন তখনই আপনার কোম্পানি আপনাকে আর ছাড়তে চাইবে না। তখন আপনার ডেভেলপমেন্ট হবে, আপনার প্রমোশন হবে, আপনার উন্নয়ন হবে এবং আপনার স্যালারি ওই অল্প থাকবে না। সে একসময় দেখবেন যে আপনি ম্যানেজমেন্ট পর্যায়ে অনেক স্যালারি হোল্ড করছেন। সুতরাং আপনাকে পরিশ্রম করতে হবে এবং ট্রেনিং নিতে হবে, দেখতে হবে, নলেজ অর্জন করতে হবে। আজ আর নয়, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। নেক্সট ক্লাসে হায়ারিং সম্পর্কে আমি ধারণা দেব। হায়ারিং আসলে একটা বড় প্রসেস এবং সবথেকে এইচআর ম্যানেজারের সবথেকে কঠিন একটা চয়েস, রাইট চয়েস এখানে আনতে হবে। তার রাইট চয়েস আনতে হলে আপনার পুরাটাই তার অ্যাজাম্পশনের উপর দিয়ে এবং তার অ্যাকনলেজমেন্ট কেমন বা সেই এমপ্লয়ি কেমন, ওটা খুঁজে বের করা অনেক কঠিন কাজ, একজনের ভিতর থেকে একজন খুঁজে বের করা। সুতরাং এই হায়ারিং সম্পর্কে আমার পরবর্তী ক্লাস থাকবে, আপনারা ইনশাল্লাহ দেখবেন আশা করি। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পুরা ভিডিওটা দেখবেন, যাতে আপনি আমার কথাগুলো রিপিট আছে, প্রথম যদি কোনো কথা বাদ পড়ে থাকে সেকেন্ড লাস্ট পর্যন্ত ভিডিওতে যাবেন, দেখবেন যে ওটা আবার পেয়ে গেছেন ক্লাসটা। ইনশাল্লাহ, গুড বাই, ভালো থাকবেন সবাই।